আচ্ছা, চলুন শুরু করা যাক। আজ আমরা একটা বেশ মজার আর্থিক রহস্যের সমাধান করতে যাচ্ছি। এমন একটা রহস্য যা অনেক ছোটখাটো ব্যবসাকে প্রায় ভাবিয়ে তোলে। একবার ভাবুন তো, এক গাধা এলোমেলো কাগজ, কিছু ছেঁড়াখোড়া রসিদ, এগুলোর ভেতর থেকে একটা ব্যবসার আসল লাভ ক্ষতি কিভাবে বের করা সম্ভব? চলুন আজ এই রহস্যের জটটাই খোলা যাক। এই ছবিটা কিন্তু অনেকের কাছে বেশ পরিচিত, তাই না? যখন ব্যবসার সব হিসাবপত্র এমন অগোছালো থাকে, তখন বোঝা প্রায় অসম্ভব হয়ে যায় যে ব্যবসাটা আসলে কেমন চলছে, লাভের মুখ দেখছে নাকি ক্ষতির দিকে যাচ্ছে। তো চলুন আজ আমরা এই গোলকধাঁধার ভেতর থেকেই একটা পথ খুঁজে বের করার চেষ্টা করি। হ্যাঁ, ঠিক তাই। এই সমস্যাটা সমাধান করতে হলে আমাদের ঠিক একজন আর্থিক গোয়েন্দার মতো করে ভাবতে হবে। ছোট ছোট সূত্র খুঁজে বের করতে হবে, সেগুলোকে একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে একটা পরিষ্কার ছবি তৈরি করতে হবে। তো একজন গোয়েন্দা হিসাবে আমাদের প্রথম কাজটা কি? অবশ্যই হাতে যে সূত্রগুলো আছে সেগুলোকে ভালো করে বোঝা। চলুন আমাদের এই কেসের মূল সূত্র, অর্থাৎ এই অসম্পূর্ণ রেকর্ড জিনিসটা আসলে কি সেটা আগে জেনে নিই। মানে এই অসম্পূর্ণ রেকর্ডগুলোই হলো আমাদের মামলার সেই এলোমেলো সূত্র। এটা কিন্তু কোনো প্রথাগত অ্যাকাউন্টিং সিস্টেম না। সাধারণত ডাবল এন্ট্রি সিস্টেমে যেমন প্রত্যেকটা লেনদেনের দুটো দিক, মানে ডেবিট আর ক্রেডিট, দুটোই লেখা হয়। এখানে তেমন কিছুই করা হয় না। এটা অনেকটা ব্যবসার সুবিধার জন্য এখানে ওখানে কিছু তথ্য টুকে রাখার মতো আর কি। এই যে দেখুন, আমাদের সূত্রের দুটো দিকই কিন্তু আছে। একদিকে এই পদ্ধতিটা বেশ সহজ আর সস্তা, তাই ছোট ব্যবসার মালিকদের জন্য এটা চালানো বেশ সুবিধাজনক। কিন্তু এর একটা উল্টো পিঠও আছে, আর এই সীমাবদ্ধতাগুলোই কিন্তু আসল রহস্যটা তৈরি করে। কারণ এর ফলে হিসাব যে একদম ঠিকঠাক আছে কিনা সেটা বোঝা যায় না, আর ব্যবসার আসল লাভ লোকসান জানা তো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে এই যে একটা জট পাকানো অবস্থা, এটা খোলার জন্য আমাদের গোয়েন্দার হাতে কি থাকা দরকার? একটা বিশেষ টুল, তাই না? চলুন আমাদের প্রধান টুলের সাথে পরিচিত হওয়া যাক। এর নাম হলো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আরও সহজ করে বললে, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স হলো একটা নির্দিষ্ট দিনে কোনো ব্যবসার আর্থিক অবস্থার একটা ছবি বা স্ন্যাপশট। ওই অগোছালো রেকর্ডগুলো ব্যবহার করেই এটা বানানো হয়। আর এর মূল উদ্দেশ্য একটাই, ব্যবসার মূলধন বা ক্যাপিটাল ঠিক কতটা সেটা বের করা। দেখুন, এই কথাটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। এটা হয়তো একটা নিখুঁত ব্যালেন্স শিটের মতো নয়, কিন্তু আমাদের হাতে যে অল্প বিস্তর তথ্য বা সূত্র আছে, সেগুলো দিয়ে ব্যবসার আর্থিক অবস্থার একটা পরিষ্কার ধারণা পাওয়ার জন্য এটাই কিন্তু সেরা উপায়। এই স্লাইডটা দেখলে বোঝা যাবে আমাদের টুলটা কিভাবে কাজ করে। দেখুন, একদিকে আছে সম্পদ বা অ্যাসেটস, মানে ব্যবসার নিজের যা কিছু আছে, যেমন ক্যাশ টাকা, মালপত্র, এসব। আর অন্যদিকে আছে দায় বা লায়াবিলিটিস, মানে ব্যবসার যা কিছু দেনা। এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেটাই হলো আমাদের রহস্যের সমাধান, সেই হারিয়ে যাওয়া অংশটা, ব্যবসার মূলধন। চলুন এবার আমাদের তদন্তের একদম শেষ পর্যায়ে যাওয়া যাক। এখন আমরা আমাদের টুল আর প্রমাণগুলো কাজে লাগিয়ে সেই আসল প্রশ্নটার উত্তর খুঁজব। শেষমেশ ব্যবসায় লাভ হলো নাকি ক্ষতি? এই রহস্য সমাধান করতে হলে আমাদের শুধু 4টে সহজ ধাপ পার করতে হবে। প্রথম ধাপ, বছরের শুরুতে একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানিয়ে শুরুর মূলধন বের করা। দ্বিতীয় ধাপ, ঠিক একইভাবে বছরের শেষে আরেকটা বানিয়ে শেষের মূলধন বের করা। 3 নম্বর ধাপটা খুব গুরুত্বপূর্ণ, এই শেষের মূলধনটাকে একটু অ্যাডজাস্ট করা, মানে মালিক যদি ব্যবসা থেকে টাকা তুলে নেয় সেটা যোগ করতে হবে, আর নতুন টাকা দিলে সেটা বিয়োগ করতে হবে। আর সবশেষে 4 নম্বর ধাপে এই অ্যাডজাস্ট করার শেষের মূলধন থেকে শুরুর মূলধনটা বাদ দিলেই কেল্লাফাতে বেরিয়ে আসবে ব্যবসার আসল লাভ বা ক্ষতি। তাহলে পুরো ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? আসল কথাটা হলো এটাই, ব্যবসার মূলধনের মধ্যে যে পরিবর্তনটা হচ্ছে সেটাই ব্যবসার পারফরম্যান্সের আসল আয়না। বছরের শেষে যদি মূলধন বেড়ে যায় তার মানে লাভ হয়েছে, আর যদি কমে যায় তার মানে ক্ষতি। এর চেয়ে সহজ হিসাব আর হয় না। আমাদের তদন্ত তো প্রায় শেষ, কিন্তু প্রশ্ন হলো, এই যে এত কিছু শিখলাম, এই আর্থিক গোয়েন্দাগিরিটা আসলে কেন এত জরুরি? এই দক্ষতাটা শিখে আসল লাভটা কি? তাহলে চলুন একবার দেখে নিই এই পুরো কেসটা সমাধান করে আমাদের কি কি লাভ হলো। আমরা শিখলাম
অসম্পূর্ণ রেকর্ড কি, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর মতো একটা দারুণ টুল কিভাবে ব্যবহার করতে হয়, আর শেষ পর্যন্ত ব্যবসার লাভ ক্ষতির আসল রহস্যটা কিভাবে সমাধান করতে হয়। সোজা কথায় আমরা শিখেছি কিভাবে একটা অগোছালো অবস্থার ভেতর থেকেও ব্যবসার একটা পরিষ্কার ছবি বের করে আনা যায়। আর এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। এই জ্ঞানটা শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়, যে কোনো ছোট ব্যবসার মালিকের জন্য এটা একটা অপরিহার্য দক্ষতা। এর মাধ্যমে আর্থিক বিশৃঙ্খলাকে স্বচ্ছতায় বদলে ফেলা যায়, যা ব্যবসার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করে। তো এই রহস্যের তো সমাধান হলো, কিন্তু একবার ভাবুন তো, সঠিক আর্থিক টুলস যদি হাতে থাকে তাহলে একটা ব্যবসার এমন আরও কত অজানা রহস্য সামনে নিয়ে আসা সম্ভব, তাই না? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। চলো এবার স্বপ্ন দেখি, আগামীর পথ চিনতে শিখি। পথ দেখাবে schoolcareer.in, তোমার স্বপ্ন পূরণ হবে, আসবেই সেই দিন। এখন হাতে শুধু এক কিক, ভবিষ্যৎ গড়ার এইটা পারফেক্ট ট্রিক। যোগ্যতার পরিশ্রমের মেলবন্ধনে স্বপ্নগুলো সত্যি হবে আজ এই ক্ষণে। চাকরি খোঁজা এখনো হবে অনেক সহজ। স্কুল হোক বা অফিস, ক্যারিয়ার হোক জনি, প্রতিভার এই লড়াইতে আমরা তোমার সই। রেজিস্টার করো আজই এখানে, ভরসা রাখো মনে, নতুন দিগন্ত খুলবে দেখো ঠিক আগামীর ক্ষণে। চাকরি খোঁজে আর নয় কোনো বাধা, সব সুযোগ এবার হাতের মুঠোয় রাখা। যোগ্যতা তোমার, লড়াইটা আমাদের, সেরা কেরিয়ার গড়ার অঙ্গীকার সকলে। আজই শুরু করো তোমার নতুন পথ চলা। schoolcareer.in, তোমার উজ্জ্বল আগামীর সঙ্গী। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ schoolcareer.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in।